বাচ্চাদের থেকেও মাঝে মাঝে অনেক জিনিস শেখার থাকে। বাচ্চা বলে যে আমরা তারা কোনো কথা বললে যেটাকে অগ্রাহ্য করব, সেটা আসলে করা ঠিক নয়। আমার এই ভিডিওটার শেষ পর্যন্ত দেখলে আসলে বুঝতে পারবেন কেন সেই কথা বলছি। আসসালামু আলাইকুম সবাইকে, আমার একটা নতুন ব্লগে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি শিন থেকে একটা পার্সেল আনপ্যাকিং করব এবং সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবার ভালো লাগবে, সবাই পাশে থাকবেন। ধন্যবাদ। আমি প্রথমে একটা ছোট একটা রিং লাইট অর্ডার করেছিলাম। আমি দেখে জিনিসটা আমার কাছে কিউটি লেগেছে। এটা হচ্ছে মোবাইলের সাথে অ্যাটাচ করে ইউজ করা যায়। সো আমি এই লাইটটা অর্ডার করেছি। এটাকে চার্জ দেওয়া যায়, এটা রিচার্জেবল, সাথে একটা কেবলও ছিল। সো এটাকে চার্জ দিয়ে এটার অনেকগুলো ব্রাইটনেস লেভেল রয়েছে। আপনি এটা পোর্টেবল হিসেবে, রিং লাইট হিসেবে ইউজ করতে পারেন। এর সাথে যেহেতু উইন্টার চলছে, আমার মেয়ের জন্য সুবিধা মতো আমি ক্যাপ পাচ্ছিলাম না, এবং এটা খুব সুন্দর, একদম গলাটাও ঢেকে রাখবে। এবং দেখে আমার এই ক্যাপটা খুব পছন্দ হয়েছে, তাই আমি তার জন্য উইন্টার হ্যাটটাও অর্ডার করে ফেললাম। আমি এটা ইউজ করছি এবং আমার কাছে মনে হয়েছে কোয়ালিটি অনেক ভালো। আমার বাচ্চা যেহেতু ব্রেস্ট ফিডিং করে না সরাসরি, তাকে আমি ব্রেস্ট মিল্ক ফিডারের সাহায্যে দিই। সো আমার প্রতিদিন অনেক ফিডার ক্লিন করতে হয় এবং ক্লিন করতে করতে দেখা যায় আসলে আমি টায়ার্ড হয়ে যাই এবং আমার ব্রাশও খুব দ্রুত নষ্ট হয়ে যায়। সেই জন্য ব্রাশগুলো অর্ডার করেছিলাম আমি ফিডারগুলো ক্লিন করার জন্য। ব্রাশগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো। আমি দিয়ে ধরে দেখছিলাম, আমার কাছে কোয়ালিটি ভালোই মনে হচ্ছিল। এখানে এক প্যাকেটে 4টা ব্রাশ রয়েছে। এর সাথে আমি অর্ডার করি আমার কিচেনে দেয়ালে হ্যাং করার জন্য একটা স্টিকার। সো আমি স্টিকারটা অলরেডি হ্যাং করে ফেলেছি। আমি ভিডিও শেষের দিকে এটা লুকটা দেখাবো। এখন থেকে আমার কিচেনে এই স্টিকারটা আপনারা দেখতে পাবেন। আমার কাছে খুবই পছন্দ হয়েছে জিনিসটা, দেখতে আসলে খুবই কিউট। এর সাথে আমার বাচ্চা সলিড যেহেতু শুরু করেছে, সে জামা কাপড় ম্যাসি করে ফেলে, সেই জন্য আমি সাথে একটা বিবস অর্ডার করেছি। যেহেতু আমার মেয়ে, সো আমি পিঙ্ক কালারটা অর্ডার করেছি এবং কোয়ালিটিও ভালো, সে এটা এখন ইউজ করছে। তো আমার কাছে ভালোই লেগেছে। এর সাথে ছিল আমার ছেলে কিছু জিনিস, আগে থেকে সে এগুলো চেক লিস্টে রেখে দিয়েছিল। সো আমি এই জিনিসগুলো তার জন্য অর্ডার করলাম। জিনিসগুলো খুবই কিউট, বিভিন্ন কালার হয় এটা লাইটে ধরলে। তা সে খুব খুশি হয়েছে এই জিনিসগুলো নিয়ে। জিনিসগুলো খুবই কিউট, খুবই সুন্দর। বেবিকে যেহেতু পিউরি দিতে হয়, খাবার দাবার সবজি ম্যাশ করে দিতে হয়, সো ম্যাশ করার জন্য আমি এই বাটিটা অর্ডার করেছি এবং এটার এক সাইডে খুব সুন্দর করে ম্যাশ করা যায়। আমি এটা এখনও ট্রাই করিনি, আমি ট্রাই করব, দেখি এটা কেমন কাজ দেয়। তবে আমার কাছে জিনিসটা ভালোই লেগেছে এবং জিনিসটার কোয়ালিটিও মোটামুটি ভালোই, খারাপ না। ইউজ করে দেখা যাবে আসলে কেমন। এর সাথে যেহেতু ছোট বাচ্চা, যেহেতু যে কোনো জায়গায় ব্যথা পেতে পারে, টেবিলের যে কর্নারগুলো, সেই কর্নারগুলো ব্লক করার জন্য আমি এই শেপটা অর্ডার করেছি। আমি জানি না এটাকে আসলে কি বলে, বাট আমি দেখে আমার মনে হয়েছে না, এটা আমার কাজে দিতে পারে। সো আমি এই জিনিসটা অর্ডার করেছি এবং এটা খুবই হেল্পফুল, কারণ টেবিলে বা যে কোনো জিনিস, ফার্নিচারে যে কর্নারগুলো, এগুলোতে দেখা যায় বাচ্চারা ব্যথা পায়। সেক্ষেত্রে এই জিনিসগুলো আসলে খুবই কাজে দিবে। আমি এটা অলরেডি সেট করে ফেলেছি, আমার কাছে ভালোই লাগছে। আর এটা আমি ওর জন্য একটা খেলনা অর্ডার করেছি। এটা একটা সেন্সরি টয়। সো এটা ধরে সে, যেহেতু এখন তার দাঁত উঠবে, সে এটা কামড়াতেও পারবে। খুবই পছন্দ করেছে এবং জিনিসটা দেখতে অনেক কিউট। এর সাথে অর্ডার করেছি আমি কিচেনের জন্য আমার রান্না বান্নার পরে দেখা যায় আমাদের যে স্পুন থাকে বা যে কাঠি থাকে, এগুলো রাখার জায়গা থাকে না, সেটা রাখার জন্য একটা ছোট হোল্ডার অর্ডার করেছি। এটা একটা ছোট হেয়ার ব্রাশ, গোসলের সময় বাচ্চাদের চুলটা ব্রাশ করার জন্য আমি এটা অর্ডার করলাম। এর সাথে ছিল আমার মেয়ের ফিডিংয়ের স্পুন। এই স্পুনটা খুবই উপকারী, বিশেষ করে যেটা ছিদ্রওয়ালা, ওটার ভিতরে খাবার লাগিয়ে দিলে দেখা যায় সে এটা কামড়াতে থাকে। তো আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে এটা একটা নিব, সো আমি নিয়ে ফেললাম ওর জন্য। এবং এটা আমি খুব পছন্দ করে, খুব শখ করে নিয়েছি। জানি না এটা কেমন আমি ব্যবহার করব। সেটা হলো, আমি প্রায় ভিডিওতে দেখতাম যে মানুষ এই হাতে এই জিনিসগুলো পরে ভিডিও মেক করে। সো আমার কাছে দেখতে খুবই কিউট লেগেছে এবং পিঙ্ক কালার অলওয়েজ আমার পছন্দ। সো আমি এটা অর্ডার করলাম। দেখি আমি আসলে কতদিন পরা হয় কিনা দেখি, বাট জিনিসটা পরে আসলেই কিউট লাগছে। এবং আই থিঙ্ক এটা আমার লাস্ট জিনিস, সেটা ছিল আমি একটা ছোট্ট একটা পোর্টেবল ট্রাইপড অর্ডার করেছি। যেহেতু দেখা যায় বড় ট্রাইপডটা সবখানে নেওয়া যায় না, কিচেনে রান্নার জন্য ছোট বা রান্নাবান্না দেখানোর জন্য ছোট ট্রাইপডটা আসলে খুবই হেল্পফুল। সো সেই জন্য আমি এই ছোট জিনিসটা অর্ডার করেছি।
এটা আমি বর্তমানে ইউজ করছি এবং কাছে ভালোই লাগছে। 2টা ফাংশন রয়েছে এখানে, সো এটা আসলে ভালো। আমি তখন আসলে চেষ্টা করছিলাম যে এটা কীভাবে সেট করা যায়। আমি যখন ভিডিওটা মেক করছিলাম তখন আসলে আমি জানতাম না এটা কীভাবে সেট করা যায়। পরে আমার হাজব্যান্ড আমাকে হেল্প করলো। আমি এটা এখন সেট করে বর্তমানে আমি এই ট্রাইপডটা আসলে ইউজ করছি। এই ট্রাইপডটাও খুবই কিউট, ছোট বাট খুবই হ্যান্ডি। এই ছিল আমার আজকের পার্সেল। মোটামুটি কেমন লেগেছে জানাবেন। সর্বশেষ আরেকটা জিনিস আমি রয়ে গিয়েছিল, আমি এটা তখনও দেখিনি এবং লাস্টে আমি এটা দেখলাম। সেটা হলো বেবিকে যেহেতু আমি বসানোর চেষ্টা করছি, সো বসানোর জন্য বাচ্চারা যেহেতু বসানোর সময় অনেক সময় পিছনে পড়ে গিয়ে মাথায় আঘাত পেতে পারে, সেই জন্য আমি এই ব্যাগের মতো একটা জিনিস অর্ডার করলাম। আমি আসলে এটার নামটা জানি না, তো আমার কাছে দেখে মনে হয়েছে না এটা হয়তো বা আমার কাজে দিবে এবং জিনিসটা আমার কাছে কিউট লেগেছে, তাই আমি অর্ডার করলাম। জিনিসটা আসলেই কিউট এবং তাকে আমি এটা পরিয়েও দেখেছি, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে এটা বেশি কাজে দিবে না, কারণ দেখতেই আসলে কিউট, কিন্তু সে আসলে এটা পরালে দেখা যায় তার অনেক গরম লাগে, সে ঘামিয়ে যায়। আর দেখা যায় পিছনের দিকে আসলে তেমন একটা পরে না, পাশে পড়ে, সে যেহেতু মাত্র শিখছে। এই তো আমার কিচেনের এই অবস্থা, আমি বর্তমানে এটা লাগিয়েও ফেলেছি এবং দেখতে আসলে ভালোই লাগছে। আর ওই যে টেবিলের কর্নারের জন্য যে জিনিসগুলো অর্ডার করলাম সেগুলো আমি লাগিয়ে ফেললাম। আমি প্রথমে আসলে বুঝতে পারিনি যে এখানে আসলে স্টিকি একটা কাগজ রয়েছে, এটা খুলে লাগাতে হয়। সো আমি প্রথমে এইভাবেই ট্রাই করছিলাম, কিন্তু কেন জানি হচ্ছিল না, সেট হচ্ছিল কিন্তু লক হচ্ছিল না, যেহেতু ওখানে একটা গ্লু রয়েছে, ওই হোয়াইট কাগজগুলো উঠিয়ে লাগাতে হয়। প্রথমে আমি আসলে বুঝতে পারিনি, তাই আমি ওভাবেই লাগিয়ে রাখলাম। পরে দেখি আমার ছেলে, সে আমাকে বলল যে না, এগুলো উঠিয়ে এভাবে লাগাতে হয়। আসলে বাচ্চাদের থেকেও অনেক সময় অনেক কিছু শেখার থাকে এবং আমার ছেলে প্রায় সময় দেখা যায় ও যেটা বলে আমি চেষ্টা করি সেটা শোনার, কারণ আমি প্রায় দেখেছি যে ও যেটা বলে মোস্ট অফ দ্য টাইম সে আসলে ঠিক কথাই বলে এবং বাচ্চাদের কথাও আসলে মাঝে মাঝে শুনতে হয়, লস আসলে হয় না। পরে আমি দেখলাম যে না, আসলে এটা এভাবেই কাজ করতে হয়। সো আমার ছেলেকে অনেক থ্যাঙ্কস, সে আমাকে হেল্প করেছে, না হলে আমি আসলে ওই সাদা জিনিসটা সহই লাগিয়ে রাখতাম। আমি আসলে ভিডিওটা দেখিনি যে এগুলো কিভাবে ব্যবহার করতে হয়। জিনিসটা আসলে ভালোই লেগেছে আমার। এখন মনে হচ্ছে আমার আরও কয়েকটা অর্ডার করতে হবে, যেহেতু আমি আসলে উপকার পেয়েছি। এই ছিল আমার আজকের ব্লগ। সবার কাছে ভিডিওটি কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।